আমরা তো প্রতিদিন ভাত রান্না করে ভাতের মাড় ফেলে দিয়ে থাকি। তো সেই ভাতের মাড় দিয়ে আজকে কুড়মুড়ে পাঁপড় বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই। আর একবার হাত দিয়ে এইভাবে মুঠো করে ধরলে গুঁড়ো হয়ে যাবে এই পাঁপড়, এতটাই কুড়মুড়ে। তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি ভাতের মাড় নিয়ে নিলাম, আর ভাতের মাড়টা পরিষ্কার পাত্রে ঝেড়ে নিতে হবে। আর এখন সেই মাড়ের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ময়দাটা দিলাম 2 চামচের মতো, আর তার সঙ্গে অ্যাড করে দিলাম আতপ চালের গুঁড়ো 2 চামচের মতো, সম পরিমাণে দিতে হবে। আর লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই সব উপকরণগুলো চালনি দিয়ে চেলে নিতে হবে। এখন আরেকটা বাটির মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি, আলাদা করে একটু কালো জিরে দিয়ে দিলাম। অনেকেই কিন্তু এই কালো জিরের ফ্লেভারটাও অনেক পছন্দ করেন, তার জন্য। আর আমি এখানে একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি পাঁপড়, তাই একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। আর একটাই দিয়ে দিলাম কালো জিরে। এখানেও গোটা জিরে দেওয়া যাবে যারা জিরের ফ্লেভারটা বেশি পছন্দ করে। আর এখানে দেখুন 3টে পাত্র নিয়ে নিয়েছি, 2টো কৌটার মুখ মানে বয়ামের মুখ নিয়েছি, আর একটা ছোট টাইপের প্লেট। এর মধ্যে এই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি, দুটোই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মেশানো আর একটাই কালো জিরে মেশানো। আর আমি আগে থাকতে একটা কড়াইতে সামান্য পরিমাণে জল আর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে কড়াইটা গরম হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম প্লেট আর ওই বয়ামের মুখগুলো। এখন জাস্ট 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর দেখুন কিন্তু হয়ে গেছে, মাত্র 30 সেকেন্ড লাগবে এই পাঁপড়গুলো হতে। আর এই রকমটা হবে, তেলটা মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আর এইভাবে চামচের একটা পেছন দিকটা দিয়ে আমি তুলে নিলাম, নিয়ে এখন রোদ্রে দিতে হবে। আর এটা কিন্তু রোদ্রের সময় বানালে খুব ভালো হয়। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন এইভাবে 30 সেকেন্ডে 3টে করে বানিয়ে নিয়েছি। খুব ঝটপট হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বানানো হয়ে গেছে। আর একদিন শুকনো করে নিয়েছি, একদিন শুকানোর পর কিন্তু দারুণ হয়েছে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। আর এখন আমি কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছিল। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা 1 মিনিটের মতো গরম করে নেবার পর 3টে পাঁপড় এখানে দিয়ে দিয়েছি। আর পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই পাঁপড় জাস্ট একটু বড় করে বানালে দোকানের মতোই হবে, আমি একটু ছোট পাত্রে বানিয়েছি ওই জন্য ছোট ছোট হয়েছে। তো দারুণ হয়েছিল এই পাঁপড়গুলো। আমি কিছুটাই একইভাবে ভেজে নিলাম, আরও 3টে আমি এখানে ভেজে দেখাচ্ছি যে কেমন হয়েছে। লাস্টের দিকে কিছুটা ব্যাটারের মধ্যে লাল ফুড কালার দিয়ে কয়েকটা পাঁপড় আমি বানিয়ে নিয়েছিলাম। আর সবগুলো পাঁপড় একসঙ্গে ভেজে নিয়েছি। আর দারুণ ফুলেছিল কিন্তু পাঁপড়গুলো। আর এই পাঁপড়গুলো খেতে এতটা কুড়মুড়ে, আর দেখেই বুঝতে পারছেন যে পাঁপড়গুলো কতটা ঝরঝরে বা কুড়মুড়ে হয়েছিল। সবগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা আমি এইভাবে ভেঙে দেখাচ্ছি যে কতটা কুড়মুড়ে। আর একবার হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে একদম গুঁড়িয়ে যাবে। তো এই সহজ রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো টাটা সবাই।